আজ চৌধুরী ভিলায় প্রচণ্ড আয়োজন, কারণ আজ চৌধুরী বাড়ির বড় ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসছে আর্মি অফিসারের ট্রেনিং দিতে। তার ইচ্ছা সে বাংলাদেশের সেনাবাহিনী হবে। তার মা এবং বাকিরা মিলে ছেলের পছন্দের খাবার রান্না করতেছে। ও হ্যাঁ, গল্পের মাঝে তো গল্পের মেন নায়কের নামটাই বলা হয় নাই। তার নাম ইরফান চৌধুরী, তার বাবার নাম মিজান চৌধুরী এবং কি তার মার নাম রোকেয়া বেগম। তার বাপ চাচারা মোট 3 জন এবং তাদের একটা বোন। তার বড় চাচার নাম রফিক চৌধুরী এবং তার বড় চাচির নাম শাহানারা বেগম এবং তার মেজো চাচার নাম ফিরোজ চৌধুরী এবং তার স্ত্রীর নাম সুলেমা বেগম। ইরফানের বাবা সবার বড়, তাকে বাড়ির সবাই প্রচন্ড বেগে ভয় পায়। প্রচন্ড রাগী এবং একট মানুষ, তার কথাই সবকিছু চলে। তার বড় চাচার 3 মেয়ে, কোনো ছেলে নাই, তাই সে ইরফানকে নিজের ছেলের মতো মনে করে। তার ছোট চাচুর 1 মেয়ে এবং 8 বছরের একটি ছেলে এবং ইরফানের একটা বোন আছে। তারা সবাই একসাথেই থাকে। ইরফানের বাপ চাচাদের নিজস্ব কোম্পানি আছে, তারা বেশ বড়লোকও আছে বটে। এখন মূল গল্পে যাই। ইরফানের মেজো চাচু উচ্চ আওয়াজে বলে, কে কোথায় আছো? দেখো কাকে নিয়ে এসেছি, তোমাদের প্রাণপ্রিয় ছেলেকে নিয়ে এসেছি। রফিক চাচার বলতে দেরি হলো না, রান্নাঘরে থাকা 3 জন যেভাবে পারে সেভাবে দৌড়ে চলে আসে। এসেই তারা ছেলেকে জড়িয়ে ধরে। ভাই তাকে একই প্রশ্ন করলো, কেমন আছো বাবা? আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? ইরফানের মা উত্তরে বলল, অনেক ভালো আছে বাবা। ইরফান তার 2 কাকিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বড় মা, ছোট মা? ভালো আছি বাপ। ইরফানের কাকা ইরফানকে দরজার সামনে দেখে বলল, এখানে কিসের এত কান্নাকাটি? ছেলেকে কি সারাক্ষণ দরজায় দাঁড়া করায় রাখবা নাকি? যাও ঘরে নিয়ে বসাও। ছেলেটা কত দূর থেকে আসছে। ইরফান কি দেখে তার কাকাতো ভাই বোন ছুটে আসে, ভাই ও ভাই। তাদের প্রতি উত্তরে ইরফান বলল, বল কেমন আছিস তোরা? তার কাকাতো ভাই বলল, ভালো আছি ভাইয়া। জানো এতক্ষণ তোমার ব্যাপারেই কথা হচ্ছিল। ভাইয়া জানো তোমার কথা আমি অনেক শুনি মা কাকিদের কাছ থেকে। তোমার সাথে যদিও আমি ভিডিও কলে কথা কইছি, তাও তোমার সামনাসামনি দেখার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূরণ হইলো। ভাইয়া আর একটা কথা কি জানো, তুমি আসলেই অনেক সুন্দর। হঠাৎ তার মেজো ছোট বোন এসে বলল, কেমন আছেন ভাইয়া? তার মেঝো কাকাতো বোনের 18 বছর আর বড় কাকাতো বোনের 25 বছর এবং ছোট কাকাতো বোনের 13 বছর। বড় জনের নাম প্রেমা, মেজো জনের নাম নুসাইবা এবং ছোট জনের নাম সেজা ও ইরফানের বোনের নাম ছিল নীলা। নুসাইবার প্রশ্নের উত্তরে ইরফান বলে, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি ভাইয়া। ইরফানের মেজো চাচা ধমক দিয়ে বল, তুই কি আজকে আর বাড়ির ভিতরে আসবি নাকি কান ধরে নিয়ে আসতে হবে? যাচ্ছি বলে সকলে ইরফানকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ইরফান সোজা তার রুমে চলে গেল ফ্রেশ হবে বলে। অন্যদিকে ইরফানের মেজো কাকাতো বোন অনেক বেশি খুশি, কেননা সে আজকে তার ভালোবাসার মানুষকে দেখতে পেয়েছে। সে আর কেউ না, ইরফান। আর অন্যদিকে আমাদের এই গল্পের মূল নায়িকা অনু, সে তার বাবা শহীদুল খানের এবং রহিমা বেগমের একমাত্র মেয়ে। তার বাবা এবং মা দুজনেই স্কুলের টিচার। অনু এবার এইচএসসি পরীক্ষা দিবে। তাদের তেমন একটি ধন দৌলত নেই। অনু তার বাবা এবং মা ও তার দাদুর সাথে থাকে। তার ফুপি মারিয়া বেগম থাকে শ্বশুর বাড়িতে। নেক্সট পর্ব যদি দেখতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেও।